লাট্টুকে খুঁজে বের করে তটিনীর কাছে ফিরিয়ে দিল পরশুরাম। খুশি হয়ে গেল তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে লাট্টুকে পাওয়া যাচ্ছে না। অস্থির হয়ে যায় পরশুরাম। ওইদিকে ওইদিকে বিজিতের সব কথা মেনে নিতে রাজি পরশুরাম। এদিকে বারবার করে কান্নায় ভেঙে পড়ে তটিনী। কিছুতেই লাট্টুকে খুঁজে পাচ্ছে না তটিনী। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তখনই পরশুরাম তটিনীকে বলে, তটিনী, তুমি চিন্তা করো না, আমাদের ছেলেকে আমি ঠিক ফিরিয়ে আনবো। তুমি ভেবো না তুমি। তখন তটিনী কাঁদে আর বলে, কোথায় কোথায় আমার লাট্টু? আমার লাট্টুকে ছাড়া যে আমার ঘর পুরো শূন্য হয়ে যায়, শূন্য হয়ে গেছে। কি করব আমি? তখনই পিকু বলে, মা, তুমি এরকম করো না, ভাইকে ঠিক খুঁজে বের করবে বাবা। তুমি একদম চিন্তা করো না। তখনই পরশুরামের দিকে তাকিয়ে থাকে টটিনী। ওইদিকে পরশুরাম বিজিতের সঙ্গে কথা বলে। তখন বিজিত পরশুরামকে শর্ত দেয়। তখন সেই শর্তের কথা শুনে পরশুরাম পুরো কান্নায় ভেঙে পড়ে, কিন্তু কিচ্ছু বলে না। তারপরে বলরাম বলে, পরশুরাম, তুই কিন্তু একদম রাজি হবি না ওর কথায়, একদম না। তখন পরশুরাম বলে, আমি কি করব বলরাম? তাহলে আমি কি করব? আমার ছেলেকে যে দরকার, আমার স্ত্রীকে সুস্থ করতে আমার ছেলেকে দরকার। কি করব এখন আমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওইদিকে সৌরভ ফোন করে তটিনীকে। তখন তটিনী বলে, কে? তখন সৌরভ বলে, আমি সৌরভ। তারপরে তটিনী বলে, হ্যাঁ বলো। তখনই সৌরভ শিবপ্রসাদী যে পরশুরাম, সেটা তটিনীকে জানিয়ে দেয়। তখন তো তটিনী এই কথা শুনে চমকে যার, বলে, কি বলছো তুমি? তখন সৌরভ বলে, হ্যাঁ, আসলে শিবপ্রসাদী পরশুরাম, ওর জন্যই না তোমার ছেলে লাট্টু, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তো তটিনী প্রচন্ড রেগে যায় শিবপ্রসাদের উপর আর বলে, আমার ছেলেকে আমি ফিরে চাই। যে করেই হোক আমার ছেলেকে ফিরিয়ে আনতেই হবে। তখনই দেখা যাবে বিচিতের ডেরায় গিয়ে লাট্টুকে খুঁজে পায় পরশুরাম, আর সেখান থেকে উদ্ধার করে তটিনীর কাছে নিয়ে আসে। তখন তটিনীকে এনেই যখনই লাট্টুকে ফিরিয়ে দেয়, তখন তো তটিনী খুব খুশি হয়ে লাট্টুকে জড়িয়ে ধরে আর বলে, আমার ছেলে আমার ছেলে চলে এসেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।